বন্ধুরা, এটা কি বলেন তো? এগুলো হচ্ছে মাছের ডিম। আমি আপনাদেরকে মাছের ডিমের চাটনি করে দেখাবো। বন্ধুরা, আজ তো ঝড় হচ্ছে, সেই কারণে কারেন্ট নেই, লোডশেডিং। সকাল থেকেই লোডশেডিং। তো আমি ফোনের আলোতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের হয়তো একটু দেখতে অসুবিধা হবে, প্লিজ বন্ধুরা একটু নিজ গুণে ক্ষমা করে নেবেন। তো আমি এর মধ্যে এখন লবণ আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো আপনারা দেখতে থাকুন, ভালো করে মেখে নেব। হাই বন্ধুরা, এখন প্রচণ্ড বাইরে ঝড় উঠেছে, সকাল থেকেই লোডশেডিং। তো দেখুন, এখন আমি আপনাদেরকে দেখাবো আম দিয়ে মাছের ডিমের চাটনি। তো আমি সরষের তেল দিয়েছি 1 চামচ, এটাতে এখন আমি 5 ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা শুকনো তেজপাতা। এবারে আমি দিয়ে দেবো আমার আমগুলি। এখন আমি দিয়ে নেব লবণ। আমগুলি ভালোই টক আছে। আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো এখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দেবো। চাটনিটা যখন ফুটতে থাকবে, ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো আমার সেই, দেখুন, ওই যে আগের থেকে মেখে রাখা লবণ আর হচ্ছে সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। বন্ধুরা, আমার চাটনির ঝোলটি ফুটতে শুরু করেছে। তা এখন আমরা দিয়ে দেবো সেই মেখে রাখা ডিম। আমরা একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো, নাহলে কিন্তু এক জায়গায় শক্ত হয়ে যাবে। আর যদি এভাবে আমরা নেড়ে দিই, তাহলে এটা জায়গায় শক্ত হয়ে গোল হবে না, এটা ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমরা দিয়ে দেবো মিষ্টি। আমার কাছে গলনার রস ছিল, তো সেই রসটা আমি এখন দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, এটা এখন ফুটতে থাকুক। এই দেখুন বন্ধুরা, আমার চাটনিটি এরকম ফুটছে। তো কেমন লাগছে একটু কমেন্ট করবেন। এই দেখেন দিদি ভাইরা, দাদা ভাইরা, আমার চাটনিটি একদম হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঢালার পরে আমার চাটনিটি ঠিক এরকম হয়েছে। তো যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কার কার আমার মতো এরকম আমের আর মাছের ডিমের চাটনি ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।